আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে অনেকে আমার সামনে যা দেখতেছেন না সব কিন্তু কুয়াশা চারিদিকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। যেহেতু আমি এখন রাইট নাও আছি অফিসের সামনে, কারণ হচ্ছে অলরেডি আমি ব্যাগ জিনিসপত্র নিয়ে অলরেডি আমি অফিসে, যেহেতু আমাদের আজকে প্রোগ্রাম আছে, বিদায় প্রোগ্রাম 30 হয়েছে, কালকে আমাদের এক্সাম গিয়েছিল, আজকে প্রোগ্রাম, দেন তারপরে প্রোগ্রাম শেষ করে আমরা বাড়িতে চলে যাব। যেহেতু আজকে একটু আগে আগে আসছি, মাত্র 9:26 বাজে, যাই হোক এটা কোনো ম্যাটার না। তবে আজকে যেহেতু প্রোগ্রাম 9টা প্রোগ্রাম দেওয়া হয়েছে, 9:30 বাজে এখনো কেউ নাই, কোনো দু একজন স্টুডেন্ট ছাড়া আর কেউ আসে নাই। সবচেয়ে বড় ব্যাড ইফেক্ট হচ্ছে এইটা, যেহেতু আমরা আজকে বিদায় নিবো 4-5 দিনের জন্য, একবার সব যেহেতু রেডি করা আছে, আর আমি আর বাসা যাচ্ছি না, একেবারে এখান থেকে রোড ক্রস করে একেবারে বাসায় চাঁদপুরে আর কি। এখন যেহেতু প্রোগ্রামের জন্য ওয়েট করতেছি, প্রোগ্রাম এখানে শুরু হয় না, 9টা শুরু হওয়ার কথা ছিল, কেউ আসুক বা না আসুক সেটা কোনো ম্যাটার না। তবে প্রোগ্রাম 9টা বাজে শুরু হওয়ার কথা, 9:30 বাজে কোনো খবর নাই। এখন কখন প্রোগ্রাম শেষ হইব, কখন যাবো, কোনো নির্দিষ্ট নাই। ঠিক আছে, যেহেতু আমরা কালকে ব্লগটা এখন আপলোড করি না, এখন আমরা আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিও করে দেখবেন। এবং আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম শেষে আবার বাড়িতে যাবো ইনশাল্লাহ। আজকে ব্লগটা ফুললি ওয়াচ করার চেষ্টা করবে। দেখা হচ্ছে পরের সিনে। আমরা তো সবাই শিখতে আসি না, তবে আমি এটা বিশ্বাস করি যে আপনারা যদি সবাই শিখতে আসেন, আজকের দিন ওসিলায় আমরা ওনার থেকে অনেক কিছু শিখতে পারছি। আমি এটা সাপোর্ট করি যে আমি এখানে যদিও আপনাদের ক্লাসে আসি না বা ক্লাস করি না, যে আমি অন্য সেক্টরে কাজ করি, কিন্তু আজকের দিনে আমি ওনার থেকে অনেক কিছু শিখতে পারছি। কারণ যেহেতু উনি অনেক সিনিয়র পার্সন আমাদের সবার থেকে, ওনার হয়তো এই লাইনে দক্ষ না হলো, উনি ব্যক্তি জায়গা থেকে অনেক দক্ষ। লেভেলের কাজগুলো, এমন কাজগুলো আলহামদুলিল্লাহ ওনার কথার সাথে কাজের সাথে মিল আছে, কিন্তু দুর্ভাগ্য আমি যে আমি ওইভাবে কাজ নিতে পারি না। খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। চেষ্টা করতে করতে গিয়েছি। জি আলহামদুলিল্লাহ, আজকে তো আপনাদের শেষ বিদায়, আসলে বিদায় বর্ণনা বলাটাই উচিত। জীবনের প্রথম ধাপ এখান থেকে শুরু ইনশাআল্লাহ। তাহলে খাতা কি নাম লিখছিলেন? হ্যালো, আমার ফাইন টেলিকম, আমি নিজেকে মনে করি আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দিস ফাইন টেলিকম। মাশাআল্লাহ, সবার কাছে আমি ছাত্র না, আমরা কোনো ছাত্র না, আমি থেকে আমরা আপনি ফাইন টেলিকমের প্রতিষ্ঠাতা, কিন্তু এটা একটা পরিবার। এই পরিবারের আমি একজন গর্বিত সদস্য। একটা 2টা 3টা, এখন কি সকাল 10টায় শুরু করছে ক্লাস, শুধু খানা। মাশাআল্লাহ সবাই পাস করেছেন, কোনো সমস্যা নেই। জিহাদ সিট নাম্বার 21। ছবি ছবি ছবি। সাইফুল সিট নাম্বার 26। আশেপাশে 29 আব্দুর রশিদ। সবাই ছবি তুলেন, ছবি তুলেন, সবাই ধরেন, সবাই সারা ধরেন। ফাহিম টেলিকম আপনাদের সারা জীবন, যতদিন এই প্রতিষ্ঠানে টিকে আছে, বাইসে আছে, সারা জীবন আপনাদের জন্য খোলা থাকবে এনি টাইম। আরেকটা বিষয় হচ্ছে, আসলে আমাদেরকে অনেকে বিদেশে কথা বলে, যেমন কি বিদেশে যারা যাচ্ছে অথবা গিয়েছে, এর আগে আমাদের অনেকে গিয়েছে, দোকান দিয়েছে, কাজ করতেছে, আমার সাথে অনেক কথা বলতেছে। কাজ নাই কোনো দিয়েছে, আপনি কমপক্ষে একটু হাই হ্যালো রাখবেন, তার কেমন আছেন বা ভালো আছেন কিনা, দিনকাল কেমন যায়, কাজ কাম কেমন যায়, এই আর কি। ঠিক আছে, আরে কার্ড ওহো আমারটা কই, আমি দুটো কি ফাইনালি হো গিয়া हमारा आईडी कार्ड। আমার যে 70 আছে যে আমাকে কি কথা বলছেন, এরকম প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না। দক্ষ হব, দেশ গড়ব। ফাহিম টেলিকম এন্ড ট্রেনিং সেন্টার একসাথে, হ্যাঁ 3 2 1 0 অ্যাকশন। বস 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 রে, না না না
আর ট্রেনিং করবে Three, 2, 1, 0, action! ঠিক আছে ভাই, মাফ করে দেন ভাই, মাফ করে দেন, মাফ করে দেন, ঠিক আছে মাফ করে দেন, মাফ করে দেন। ছোট ভাই সে অনেক কিছু বলে ফেলছিল মাফ করে দিন, মাফ করে দিন। ঠিক আছে, মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিব। হ্যাঁ আকরাম ভাই আর আমি তো ট্রাই করছি ফার্স্ট সেকেন্ড ট্রাই করছি। গাইস ফাইনালি যেহেতু অলরেডি একটা মতো বাজে, আমাদের অনেক বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে, অনেক ঝামেলা টামেলা খোয়া খাওয়া দাওয়া করে দেন, তারপরে ফ্রেশ হয়ে এখন মাত্র বাইরে হইলাম, মানে বাইরে হইতেছি, রেডি হইতেছি মাত্র, এই আর কি বিষয়। প্রোগ্রাম শেষ ছিল, ছবি ফটো শট, ভিডিও শট, খাবার, তারপরে মিষ্টি আনছে, মিষ্টি ভাগে পাই নাই, যাক কোনো সমস্যা নাই, এটা কোনো বিষয় না। তারপরে প্লাবাইন ছবি টবি তুলছে, মজা টজা করার পরে দেন, তারপরে এখন ফ্রি হইলাম দেন, তারপরে এখন বাসায় চলে যাবো, এখন রওনা দিব। আর বিষয় হচ্ছে আজকে নাকি গাড়ি নাকি রাস্তাতে নাই টোটালি, এখন এদিকেও দেখা যাচ্ছে পুরো ফাঁকা, দেখা যাক যদি ভাগ্যক্রমে যদি যাইতে পারি, আর যাইতে বা আল্লাহ জানে কতটুকু কষ্ট খোয়াইতে হয় প্রথম। আমার এর আগে কোনো ঝামেলা টামেলা হয় নাই, এর আগে হয়তো বা সামথিং কিছু ইস্যু হচ্ছিল, কিন্তু ঠিক এত ক্রিটিক্যাল অবস্থা ছিল না, কিন্তু মূল সমস্যা হলো আজকে হয়তো তাদের একটু প্যারা খাইতে হইতে পারে, বাকি যায় না কি হয়। যদি এই বাসটা পাওয়া যায়, ধরেন না যদি এই বাসটা আমাদের ডাইরেক্ট বাসটা চাঁদপুরের বাসটা পাওয়া যায়, তাহলে ঝামেলা হইব না ইনশাল্লাহ। দেখা যাক পরের শটে। একটা মিনিটের লাই বাসটা দাঁড়া দিচ্ছি, একটা মিনিটের লাই। আমি দেখছি এখানে বাসটা দাঁড়া আছে, আমি রোডটা ক্রস করতে করতে বাসটা ঠাস করে গেছে গা। এক মিনিট আমি দেখতেছি বাসটা যাইতেছে, আমরা যাইতেছে আস্তে আস্তে, আমি রোড ক্রস করে না হয়ে গেছে গা। একটা মিনিটের লাই, এত আফসোস। হ্যাঁ, রাস্তা মাঝখানে বয়ে রয়েছি, এই যে হাইওয়ের সামনে মাঝখানে বয়ে বয়ে কি রুমাল আফসোস করতেছে, এছাড়া তো কোনো উপায় নাই। সব শেষ হয়ে গেছে। একটু পরে বাস থেকে নেমে যাবো আমরা, পরে মানুষ সব খারাপ হয়েছে, সব মানুষ খারাপ হয়েছে, না গাড়ি নেই, তিন জেলাকে তো বাপ বাইরা যায়, তিন জেলা শেষমেশ অটোতে উঠছিলাম, অটোতে উঠে ভাই যেতে যাবে। নদী পুরোটা কিন্তু শুকাই গেছে, নদী প্রায় 40% নদী শুকাই গেছে, সব বাংলাদেশ সব জায়গায়। ঢাকা থেকে আইডিয়া করছিলাম ঠিকই যে ফেরায় পড়তে হইব, আসলে যেন বিপদে যেন বিপদ হওয়ার কথা, ওই জায়গায় বিপদ না হয়ে আরেক জায়গায় হয়েছে আর কি। আমার জীবন আমি প্রথম চাঁদপুর চাঁদপুর সদর থেকে আমি ফরিদগঞ্জে আসি নাই, অটো দিয়ে আসি নাই, কিন্তু আমার আজকে অটো দিয়ে তাও 2 ভাঙা দিয়ে আসতে হয়েছে। আর হাই রে ভাই, গাড়িওয়ালারা যে সিন্ডিকেট করছে 50 টাকা বা 100 টাকা, লাইলে যাও না লাইলে নাই, এই আর কি অবস্থা। এমন খারাপ লাগছে বিষয়গুলো। যেহেতু অলরেডি আমি আমার বাড়িতে আসছি, প্রায় আধা ঘন্টা মেবি হয়েছে, ফ্রেশ হয়ে দেন আবার একটু বের হইলাম। আর যেহেতু হয়তো খেলতেও পারি রাত্রে, যেহেতু আসলে গ্রামে খেলা হয় অনেক বেশি, যেহেতু শীতকালের সময়টাতে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ছে, সেগুলো কিন্তু সব কুয়াশা। আমার সামনে যা দেখতেছেন না, সব কিন্তু কুয়াশা চারিদিকে, দেখা যায় না। আর গ্রাম অনুযায়ী ঢাকা শহরে কুয়াশা তো পরের বিষয়, ঠান্ডাও লাগে না। আমরা কিন্তু ক্যাজুয়ালি আমরা ফ্যান চালাই, কিন্তু আমাদের থাকা লাগে। আর রাস্তার অবস্থা দেন, আন্দারা হাঁটাই যায় না। যাই হোক, এখন খেলতে যাবো আর কি, মূলত খেলায় মূলত আসতেছি। এখন দেখা যাক কি হয়, কতটুকু খেলতে পারি। কেউ মারবে না, সবাই চুপচাপ করে খেলবা। ও
আরে ভাই যেই জোরে জোরে বল করে কেন তুই আবার খেলতে পারতি না আমি বল ডিফেন্স করে গুলো না আউট গেছি আমি বল দেই না বল মারুন কি 100 টাকা বল আড়াইলা কিছু হয় না 50 টাকা বল পাঁচশত আরে পাইবি তো এটা কি ভিটা না এটা কি ভিটা চল এই যে এই ভিটা ফুটছে বল বল জোরে মারছি তো উঠতে আজ দেখছি না কাছে ভিতরে আয়া পড়ছে হ্যাঁ এটা ভিতরে পাইবি এটা ভিতরে এই যে বল গেছে আড়াই যা বল কেমন লাগে আর আমি মারছি নিচে দিয়ে মারছি কিন্তু বল উঠে গেছে তুই নি পাইছ খাই বল না লোট লাগছে আমার বাসুদের মাঝে দিছি শালা এটা লাখ দই ভালো লাখ লাখ কথা বাজে দেখি কিছে কস্টিউম এক সাইড হয়ে গেছে এটা নিতে পারি আজকের জন্য জানেন না অফকোর্স কি কোর্স তুমি কি চলে যাবে সোনারা থাকবা থাকো তো আর আরো বেশি লাগছে মারি তুই দেখ রে কি বলটি থামাছি দেখছো তুই ঠিক আছে যাই শোনা ভাই থাকে আল্লাহ হাফেজ অলরেডি প্রায় 10:30টার মতো বাজে মাত্র ক্রিকেট খেলাইলাম আর ওমাকু 10:46 পৌনে 11টা বাজে ক্রিকেট খেলে মাত্র আইলাম ক্রিকেট খেলা প্রায় শেষ 3 ম্যাচ খেলা হয়েছে 2 ম্যাচে 2টা জিতছে 1টা ঠকছি যাই হোক আজকে ব্লগ তো আপনারা দেখলেন বাসায় আসলাম প্রোগ্রাম ক্লোজ করলাম তারপরে বাসায় আসলাম এখন যেহেতু আমাদের ব্লগ এডিট করা লাগবে কালকে আমাদের একটু কাজ আছে অতিরিক্ত হয়তো আপনার ব্লগে দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ আমরা আজকের জন্য এন্ডিং করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই আল্লাহ হাফেজ